আমি মোহাম্মদ মামুন রশিদ। এবার আমার জীবনের ঢাকা প্রসঙ্গ শুনুন, ঠিক আছে? ঢাকা কিন্তু জন্ম আমার ঢাকা হয়নি, ঠিক আছে? জন্ম গ্রামই হয়েছে, গ্রামে, তাও হসপিটালে কিন্তু আমার জন্ম হয়নি, বাসায় জন্ম হয়েছে, তার নর্মালে জন্ম হয়েছে, ঠিক আছে না? সিজার জন্ম হয় না আমার, ঠিক আছে না? কিন্তু গ্রামেই বড় হয়েছে। কিন্তু ছোটোবেলা ময়মনসিং ছিলাম, কিন্তু ঢাকা শহরে ছোটোবেলা থাকিনি। ময়মনসিংহের উপর, ময়মনসিংহ গেলে তো বিক্রমপুর গেলে ঢাকার উপর দিয়ে যেতে হয়, কিন্তু ঢাকার উপর দিয়ে গেছি, ঠিক আছে না? আমার জীবনের কিন্তু তখনকার কাহিনী আমার কিছুই খেয়াল নাই, মানে এত ছোটোকালে ময়মনসিং থাকতাম। তখন আমরা দুই ভাই, আমরা তিন ভাই দুই বোন তো, কিন্তু আমরা দুই ভাই ছিলাম, বড় ভাই আর আমি ছিলাম, আর আর ছোটো ওরা হয় নাই তখনও। ওই সময় আমরা ময়মনসিং থাকতাম আর কি। ময়মনসিং তখনকার কোনো সিনের আমার কিছুই খেয়াল নাই, কোনো কথা ময়মনসিংহের কোনো দৃশ্য, সিন, কথা কিছুই আমার খেয়াল নাই। তখন আমি ময়মনসিং যেতাম, তাই তখন যখন ময়মনসিং যাইতাম তখন ট্রেনটা যায় আর বাসে যাই, ঢাকার উপর দিয়ে গেছি, কিন্তু ঢাকার কিছুই আমার খেয়াল নাই। কিন্তু ময়মনসিংহে থাকা অবস্থায় কিছু খেয়াল নাই, তাহলে ঢাকারও কিছু খেয়াল নাই, ঠিক আছে না? ঢাকা আমার প্রথম প্রসঙ্গ শুনলেন, মানে ঢাকার উপর দেওয়া বাস দেওয়া গেছি, হয়তো ময়মনসিংহতে লঞ্চ দেওয়া, ঢাকা এসেছি, সদরঘাটায় নামছি, অথবা আগে লঞ্চই আগে, ওই সময় এত আগে বিক্রমপুর থেকে ঢাকা বাস গাড়ি চলতো না, বাসের রাস্তাই হয় না তখন, তখন লঞ্চই আসতো, বিক্রমপুর থেকে ঢাকা লঞ্চে আসতো সবাই, সদরঘাটায় লঞ্চে নামতো, তারপরে সদরঘাট থেকে গাড়িতে যে যেখানে যাইতো আর কি। কিন্তু ওই সময় আমি ঢাকার উপর তো অনেক গেছি, আইসি ময়মনসিং থাকলে বিক্রমপুর তো আম্মু আব্বু আইসে গেছে, কয়েকবার আইসে গেছে না, তখন তো ঢাকার উপর দিয়ে গেছি আইসি, কিন্তু ঢাকার কিছুই খেয়াল নাই তখনকার, ঠিক আছে না? ঢাকার সদরঘাটের উপর দিয়ে গেছি, কোন গাড়িতে গেছি, বা কোন ট্রেনটা গেছি ময়মনসিং, কোন মহল্লা, ঢাকার কোন মহল্লাটা, ওই সময়কার ঢাকার সিনারি কি, বিল্ডিং কেমন, ঢাকার দৃশ্য কেমন, কিছুই খেয়াল নাই, ঠিক আছে না? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।